নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা, পাশে দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেস। কাকরতলা থানার তিনটে জায়গায় তাজা বোমা উদ্ধার। শিক্ষামন্ত্রীর উপরে হামলার প্রতিবাদে সিউড়িতে প্রতিবাদ মিছিল। বীরভূম জেলায় কেষ্ট কাজল দুই গোষ্ঠীর কোন্দল অব্যাহত। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জেলা সভাধিপতি। শান্তিনিকেতন মেডিকেল কলেজে রমজানের প্রথম দিনে ইফতারি মজলিস। মেডিকেল ট্রিটমেন্ট যন্ত্রমেলা শান্তিনিকেতন মেডিকেল কলেজে। কড়া নিরাপত্তায় শুরু হলো আজ সোমবার ৩রা মার্চ এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ছাত্রছাত্রীদের জীবনে এটি দ্বিতীয় বড় পরীক্ষা। দুবরাজপুর শহরে 3টি পরীক্ষা গ্রহণ কেন্দ্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। দুবরাজপুরের শারদেশ্বরী বিদ্যামন্দির ফর গার্লস উচ্চ বিদ্যালয়ে, আরবিএসডি উচ্চ বিদ্যালয় ও দুবরাজপুর গার্লস উচ্চ বিদ্যালয়ে 3টি পরীক্ষা গ্রহণ কেন্দ্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। কড়া পহরায় পাশাপাশি সরকারি নির্দেশিকা মেনে ছাত্রছাত্রীদের মেটাল ডিটেক্টর দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সারা শরীর ও ব্যাগ পরীক্ষা করা হয় এবং পরীক্ষা গ্রহণ কেন্দ্রে ঢোকানো হয়। এছাড়াও মোবাইল ও ইলেকট্রনিক্স জিনিস নিয়ে এলে তা পরীক্ষা গ্রহণ কেন্দ্রের বাইরে রাখতে হয় ছাত্রছাত্রীদের। পাশাপাশি দিন পরীক্ষা গ্রহণ কেন্দ্রগুলির বাইরে দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি পেন ও চকলেট দেওয়া হয়। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের দুবরাজপুর শহর সভাপতি স্বরূপ আচার্য, সহসভাপতি অরিন্দম চ্যাটার্জি, দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে সহ আরও অনেকে। এদিন দুবরাজপুর শহর সভাপতি স্বরূপ আচার্য জানান, এই মুহূর্তে দুবরাজপুরের 3টি স্কুলে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্র এবং 3টি পরীক্ষা কেন্দ্রেই আমার তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীরা উপস্থিত হয়েছে। ছাত্রছাত্রী যারা পরীক্ষা দিচ্ছে, জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা যেটাকে আমরা বলি, সেই দ্বিতীয় বড় পরীক্ষা, সেই পরীক্ষার জন্য আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা বার্তা জানানোর জন্য আমরা হাজির হয়েছি। তাদেরকে সাহস যোগানোর জন্য, তাদের যাতে মনোবল বৃদ্ধি পায় তার জন্য আমরা তাদের পাশে আছি। তাদের যদি কোনো অসুবিধা সৃষ্টি হয় সেটাকে সমাধান করার জন্য হাজির আছি। তার সঙ্গে শুভেচ্ছা জানাচ্ছি, চকলেট দিয়ে, পেন দিয়ে, গার্জেনদের জন্য জল রেখেছি আমরা। এইভাবে আমরা পাশে আছি। ছাত্রছাত্রী আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, আমাদের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের নির্দেশে আমরা এই মুহূর্তে দুবরাজপুরের সমস্ত পরীক্ষা কেন্দ্রে আছি। পাশাপাশি দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে বলেন, আজকে আমরা দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুবরাজপুর শহরে যে জায়গায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেন্টার অর্থাৎ কেন্দ্র রয়েছে, সেসব জায়গায় আমাদের তৃণমূলের কর্মীরা যারা জীবনের দ্বিতীয় পরীক্ষা অর্থাৎ মাধ্যমিক পাশ করার পর উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেই পরীক্ষায় সেই পরীক্ষায় বসতে চলেছে, তাদের কাছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পক্ষ থেকে এই বার্তা, তোমরা ভালো করে পরীক্ষা দাও, তোমরা জীবনে বড় হও, প্রতিষ্ঠিত হও, এটাই আমাদের বার্তা। আমার শহর তৃণমূলের সভাপতি স্বরূপ আচার্য সহ এখানে শারদেশ্বরী স্কুলে আমরা সবাই রয়েছি। আমরা বিভিন্ন স্কুলে গেছিলাম, পরিদর্শন করেছি। এইভাবে ছাত্রছাত্রীদের আমরা উৎসাহিত করতে চাই, যারা জীবনের দ্বিতীয় বড় পরীক্ষায় যাতে ভালোভাবে তারা পাশ করে উত্তীর্ণ হয় এবং তৃণমূল কংগ্রেস তাদের পাশে আছে, এই বার্তা দেওয়ার লক্ষ্যে আমরা এখানে সকালে উপস্থিত হয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে, জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের নির্দেশে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আরসি স্টাইল স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়।
এখানে নামি দামি কোম্পানির পেন্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, পেন্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর, ফ্যাশন এক্সপ্রেসের পাশে। ফিরে এলাম বিরতির পর। কাকরতলা থানার বর আর ঝিনুকা পুকুর পাড়ে মাটিতে পোতা এক জেরিকেন ভর্তি তাজা বোম উদ্ধার করে কাকরতলা থানার পুলিশ। খবর দেওয়া হয় সিআইডির বোম ডিসপোজাল টিমকে। সিআইডির বোম ডিসপোজাল টিম এসে বোমাগুলিকে নিরাপদ স্থানে নিষ্ক্রিয় করেন। এছাড়াও কাকরতলা থানার পাতাডিয়া জঙ্গল সংলগ্ন এলাকায় একটি জলাশয় থেকে প্রায় 21টি বোম উদ্ধার করে কাকরতলা থানার পুলিশ। খবর দেওয়া হয় সিআইডির বোম ডিসপোজাল টিমকে। সিআইডির বোম ডিসপোজাল টিম এসে বোমাগুলিকে নিরাপদ স্থানে নিষ্ক্রিয় করেন। অন্যদিকে কাকরতলা থানার বড় এলাকায় শেখ কালুর খামার বাড়ি থেকে একটি প্লাস্টিক থলে ভর্তি 4টি তাজা বোম উদ্ধার করল কাকরতলা থানার পুলিশ। খবর দেওয়া হয় সিআইডির বোম ডিসপোজাল টিমকে। সিআইডির বোম ডিসপোজাল টিম এসে বোমাগুলিকে নিরাপদ স্থানে নিষ্ক্রিয় করেন। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম RCTV, কাকরতলা। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, পেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ECG, USG, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে চিত সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। যাদবপুর এলাকায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অন্যান্য অধ্যাপক অধ্যাপিকাদের উপর হামলার প্রতিবাদে রাজ্যব্যাপী প্রতিবাদ মিছিল বের করে শিক্ষক সংগঠন থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের নেতামন্ত্রীরা। তেমনি বীরভূমের সিউড়ি শহর তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে একটি বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের করা হয়। সঙ্গে পা মেলান সিউড়ি বিধানসভার বিধায়ক তথা বীরভূম জেলার কোর কমিটির সদস্য বিকাশ রায়চৌধুরী, বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান, শিক্ষা সংগঠনের সদস্য থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাদের নিয়ে প্রতিবাদ মিছিল বের করা হয় এবং যারা শিক্ষামন্ত্রীর উপর হামলা করে তাদের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে ওঠে এই প্রতিবাদীরা। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। দলনেত্রী যতই একসাথে চলার বার্তা দেন না কেন, বীরভূম জেলায় কেষ্ট কাজল দুই গোষ্ঠীর কোন্দল অব্যাহত। সিউড়ি 2 নম্বর ব্লকের তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন দলেরই অঞ্চল সভাপতিরা। ব্লক সভাপতি নুরুল ইসলামের অনুপস্থিতিতে বৈঠক করেন তারা। ওই বৈঠকে ডাক পায় ব্লক সভাপতি, যাকে দল থেকে একদা বহিষ্কার করেছিলেন সেই এহসান উল হককেও।
দলের ব্লক কার্যকরী সভাপতি অশ্বিনী মণ্ডল অভিযোগ করেন, দলের নেতাকর্মীদের সম্মান দিচ্ছেন না, এমনকি একক সিদ্ধান্ত নিয়ে এহসানুলকে বহিষ্কার করা হয়েছিল বলেও দাবি তার। ব্লক সভাপতি নিজের অবস্থান পাল্টে যদি সবাইকে সম্মান দেয় তবেই তারা তাকে মানবেন। দলের একাংশ তো নেতৃত্ব বদলের দাবিও তুলতে শুরু করেছেন। এদিকে নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি নেতৃত্ব। এদিন বিজেপির কার্যকরী জেলা সভাপতি ধ্রুব শাহ জানান, দেখুন, গতকাল এবং আজ যেভাবে বিভিন্ন সময় সিউড়ি 2 নম্বর ব্লকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হচ্ছে, এটা তৃণমূলের কাছে অত্যন্ত পরিষ্কার চিত্র হচ্ছে যে আগামী 26-এর নির্বাচনে এরা পশ্চিমবাংলায় ক্ষমতায় আসতে পারবে না। আর আজকে তৃণমূল কংগ্রেসের ব্লক কার্যালয়ে সিউড়ি 2-তে ব্লকের কার্যকারী সভাপতির উপস্থিতিতে 5টা অঞ্চলের সভাপতি বলেছে যে বর্তমান ব্লক সভাপতি নিজের মন মর্জি মতো কাজ করছে। তারা কার্যকারী সভাপতি সহ অঞ্চলের সভাপতিরা গুরুত্ব দিচ্ছে না। কয়েকদিন আগে একটা সভায় একটা তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতিকে কেষ্টমণ্ডলের নাম নেওয়ার পরে ওকে বসিয়ে দেওয়া হয়েছিল এবং প্রত্যেক দিনের মিটিংয়ে তৃণমূল কংগ্রেসের যেভাবে গোষ্ঠীকোন্দল হচ্ছে, এটা পরিষ্কার তৃণমূল কংগ্রেস যে টাকা তুলে তোলাবাজি করছে এবং তোলাবাজিটা ভাগ বাটোয়ারা নিয়ে দুটি আড়াআড়িভাবে গোষ্ঠীতে বিভক্ত হয়ে গেছে তৃণমূল। এতদিন পর্যন্ত কেষ্টমণ্ডল তিহার জেলে থাকার সময় যেভাবে ভাইজানের ভক্ত লালচুল কানেদুল সিউড়ি 2 নম্বর এলাকাটাকে নিজের জমিদারি ভেবেছিল এবং নিজেই সমস্ত বালির তোলা, কয়লা স্ট্যাম্প করা, ইটভাটায় টাকা তোলা, বিভিন্ন অবৈধ কাজ কারবার, কোঅপারেটিভের মাধ্যমে ধান বিক্রি করা থেকে আরম্ভ করে সব কিছু একাই করেছে। কিন্তু কেষ্টমণ্ডল তিহার থেকে আসার পরে এরা আজকে লালচুল কানেদুল নরুল তার এই যে মন মর্জি এটা মেনে নিচ্ছে না। আমরা পরিষ্কারভাবে বলতে চাইছি, তৃণমূল কংগ্রেসের বিদায় ঘণ্টা বেজে গেছে। কারণ তৃণমূল কংগ্রেস চাইছে এলোমেলো করে দেয়, লুটে পুটে খায়। এই লুটে খেটে বীরভূমের মানুষ দিবে না। বীরভূমের মানুষ জাগছে, 26-এর নির্বাচনে এদেরকে সমূলে বিনাশ করবে। অন্যদিকে দলের ব্লক অঞ্চল সভাপতিরা বলেন, দল তো দীর্ঘদিন করে এসছি, দলের পার্টি অফিসে ঢোকার মাত্রই তো মন বড় হয়ে গেছে, আনন্দে আত্মর দল খুবই ভালো লাগে। এখানে দল সরিয়ে রাখে নাই, কোনো এক ব্যক্তি সরিয়ে রেখেছে। কেন তাকেই প্রশ্ন করবেন। আমার দল থেকে কোনো, আমার জেলা লেভেল থেকে, রাজ্য লেভেল থেকে আমার কাছে কোনো চিঠি আসে নাই। আমার ব্লক লেভেলে যে সমস্ত নেতৃত্ব তারাও কিছু জানে না, ক্ষমতাকে অপব্যবহার করেছে। এলাকা শান্তির জন্য সবসময় বার্তা থাকবে মানুষের কাছে যে এলাকা শান্তি রাখুন। আমরা তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির কর্মী, দলের কর্মী। আমাদের শান্তি রাখা আমাদের একটা দিদির বার্তা, মানুষকে ভালো রাখা দিদির বার্তা। আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী যদি হয় তাহলে এলাকা সুস্থ শান্ত রাখা আমাদের একটা বড় চ্যালেঞ্জ। লিড তো আগে আমরা 23 পঞ্চায়েতের নির্বাচনে আমরা লিড করেছিলাম প্রায় 45 থেকে 50,000। সেটা লোকসভাতে একটু কমে গিয়েছিল, হয়েছে 28,100। আগামীতে আশা করি সেই জেলা পরিষদের লিডটাই আমরা নিয়ে আসবো আগামী 2026। এখানে আমি দলের ডাকে এসেছি, যারা এখানে 5 জন অঞ্চল সভাপতি এবং কার্যকরী সভাপতি, তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছে এবং আমি তো দলের কর্মী হিসাবেই কাজ করে এসেছি। তাদের ডাক পেয়েছি, আমার মতো অনেকে এসছে, পুরাতন কর্মী, আমিও এসেছি। আমরা তো চাঙ্গা নিশ্চয়, আমরা তো আগে যখন আমরা একসঙ্গে রাজনীতি করেছি চাঙ্গা ছিল। আমরা আশা করি 2023-এর পঞ্চায়েতের জেলা পরিষদের ফলাফল আগামী 26-এ আমরা সেটা রাখবো।
কত বছর পর পা দিলেন এই জেলা? আমি এই পার্টি অফিসে প্রায় 2 বছর 2-3 মাস পর পা দিলাম। আপনাকে হ্যাঁ, আমাকে মানে এককভাবে বাদ দেওয়া হয়েছে। আমার ব্লক কমিটি জানে না, আমার অঞ্চল কমিটি জানে না, আমার জেলা কমিটি জানে না, রাজ্য স্তর জানে কি তাও জানি না। সে তার ক্ষমতা অপব্যবহার করেছে এবং দলকে মিসগাইড করেছে। যিনি দায়িত্বে ছিলেন, এখানে নামটা আমি আর নিচ্ছি না, আপনারা নিশ্চয়ই জানবেন, তার নাম আমার এই মুহূর্তে লিখতে ইচ্ছা হয় না। হ্যাঁ, আর আমার গ্রাম ছোট কুষ্টিকুড়ি, আমার নাম এহসানুল হক বকুল। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, পেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ECG, USG, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে চিপ সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। আজ সোমবার 3রা মার্চ থেকে শুরু হলো এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তাই এদিন সকাল থেকে সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক রূপে কাজল শেখ। আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে নানুর বিধানসভার অন্তর্গত থোপসারা অঞ্চলের ব্রাহ্মণখণ্ড বাসাপাড়া উচ্চ বিদ্যালয়ে আগত পরীক্ষার্থীদের গোলাপ ফুল, কলম, জলের বোতল প্রদান করেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক রূপে কাজল শেখ। সঙ্গে ছিলেন স্থানীয় বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ এলাকার অন্যান্য স্থানীয় নেতৃত্ববৃন্দ। এদিন তিনি সকলের পরীক্ষা ভালো হোক এই শুভ কামনা করেন। এদিন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক রূপে কাজল শেখ জানান, আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু, ছাত্রছাত্রীর জীবনের দ্বিতীয় ধাপ এটা। প্রথম ধাপের মাধ্যমিক পরীক্ষা অলরেডি আগে হয়ে গেছে, দ্বিতীয় ধাপের পরীক্ষা আজ প্রথম শুরু হলো। সেই জন্য এখানকার বিধায়ক সাহেব, আমি এবং এই থোপসারা অঞ্চল নেতৃত্ব যারা আছে, আমার ছোটো ছোটো ভাইয়েরা সকলে সেখানে উপস্থিত হয়েছিলাম। ছাত্রছাত্রীর শুভেচ্ছা বার্তা দিলাম, তারা এগিয়ে চলুক। যদিও আমরা জানি আমাদের নানুর বিধানসভার যেসব ছাত্রছাত্রী আছে তারা বীরভূম জেলা, তারা দীর্ঘদিনও ভালো রেজাল্ট করেছে এবং আগামী দিনে এই ছাত্রছাত্রীরা শুধু বাংলা নয়, দেশ দেশান্তরে ছড়িয়ে পড়বে এবং আমাদের সকলের নাম রোশন করবে। তাই তাদেরকে অগ্রিম শুভেচ্ছা, ভালোবাসা, স্নেহাশিস, আশীর্বাদ দিয়ে পরীক্ষা কেন্দ্রে তাদের প্রবেশ করলাম এবং প্রবেশদ্বারে তাদের ফুল, একটা করে পেন, বোর্ড এবং জলের বোতল দিয়ে পরীক্ষা কেন্দ্র থেকে বসিয়ে এলাম। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, নানুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর।
ফিরে এলাম বিরতির পর। গতকাল রবিবার ২রা মার্চ থেকে শুরু হয়েছে মুসলিম ধর্মাবলম্বী সম্প্রদায়ের পবিত্র মাহে রমজানের প্রথম রোজা। এই রোজা উপলক্ষে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে একটি ইফতার পার্টির আয়োজন করা হয়, যেখানে বহু মানুষ একত্রিত হয়ে এই ইফতার মজলিসে অংশগ্রহণ করেন। এই ইফতার অনুষ্ঠানে মূল অতিথি ছিলেন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব বাকিবিল্লাহ, শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্ণধার মলয় পীর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, শান্তিনিকেতন। বইমেলা, শিল্পমেলা দেখেছি, কিন্তু মেডিকেল ট্রিটমেন্ট যন্ত্রমেলায় প্রথম দেখলাম বলে জানালেন জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক কাজল শেখ। গত শনিবার 1 মার্চ থেকে সোমবার 3রা মার্চ পর্যন্ত 3 দিনের মেড এক্সপো চলছে শান্তিনিকেতন মেডিকেল কলেজের বিভিন্ন চত্বরে। সেখানে লাভ, বায়োকেয়ারের মতো বড় বড় কোম্পানি তাদের মেডিকেল ট্রিটমেন্টের জিনিসপত্র নিয়ে আসে। সার্জিক্যাল গ্লাভস থেকে রোল্ড ব্যান্ডেজ, ক্যাথিটার সহ দেশ বিদেশের বিভিন্ন যন্ত্র সম্ভারের আয়োজন করা হয়। এদিন জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক কাজল শেখ জানান, রাজ্য সরকার তখনই সফল হবে যখন বিভিন্ন প্রাইভেট সংস্থা সহযোগী হিসেবে এগিয়ে আসবে। তিনি শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন, সেখানকার স্বাস্থ্য পরিষেবার ভূয়সী প্রশংসা করেন। অন্যদিকে শান্তিনিকেতন মেডিকেল কলেজ প্রতিষ্ঠানের কর্ণধার মলয় পীর, যিনি তিল তিল করে শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতাল গড়ে তোলেন, তাকে ধন্যবাদ জানান। এদিন তিনি আরও জানান, শান্তিনিকেতন মেডিকেল কলেজে এসে নিজেকে ধন্য মনে করছি, গর্ববোধ করছি। এখানে উপস্থিত আছেন অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশনের সভাপতি শ্রদ্ধেয় সম্মানীয় বাকিবিল্লাহ সাহেব। বাকি এখানে যারা আছেন, আমার রাজ্যে সোনার বাংলার 23টা জেলার যারা এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, অর্থাৎ প্রাইভেট নার্সিংহোম কলেজের সঙ্গে যারা যুক্ত, তারা সকলেই এখানে উপস্থিত আছেন। একটা ইউনাইটেড টিম হিসাবে 2500, ভাবতে আবার লাগছে, 2500 নার্সিংহোম, প্রাইভেট যা কলেজ হসপিটাল যেগুলো আছে, তাদের কর্মকর্তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। আমাদের শ্রদ্ধেয় সম্মানীয় শান্তিনিকেতন মেডিকেল কলেজকে যিনি তিল তিল করে গড়ে তুলেছেন, আমাদের সকলের শ্রদ্ধেয় সম্মানীয় মলয় পীর মহাশয়ের নেতৃত্বে। এবং এখানে এসে সর্বপ্রথমে যে বিষয়টা আমরা দেখলাম, বিগত দিনে অনেক মেলা দেখেছি, বই মেলা দেখেছি, খাদ্য মেলা দেখেছি, কিন্তু এই যে যন্ত্রপাতি মেডিকেল ট্রিটমেন্টের জন্য যেসব যন্ত্রপাতি মেলা হয়, সারা রাজ্য এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি দেশের বাইরে থেকেও এখানে এসে প্রদর্শনীর যে আয়োজনটা যারা করেছেন, যন্ত্রপাতি বিশেষ করে, তাদের সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এটা এর আগে কখনো আমরা দেখিনি, এবং দেখছি না কোথায়, সেটাকে আমাদের মাথায় রাখতে হবে। আমরা বর্তমানে যে জায়গায় বসে আছি, 2011 প্রাক্কালের কথা যদি একটু ভাবি, আমার সাংবাদিক বন্ধুরা আছেন, নানুর বিধানসভার একটা প্রত্যন্ত জায়গা, সে জায়গাটা কোথায়? বিগত দিনে অর্থাৎ 2011 প্রাক্কালে নানুর বিধানসভার মানুষের ঘুম ভাঙত বোমার আওয়াজে। সেই জায়গাতে, সেই প্লেসে, সেই স্থানে আমাদের সদ্য সম্মানীয় মলয় পীর মহাশয়, তার মস্তিষ্ক পরিচিত এই যে পরিকল্পনা, এই পরিকল্পনাকে আমি ধন্যবাদ জানাই, ছোট করবো না, আমি স্যালুট জানাচ্ছি। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, শান্তিনিকেতন। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।